একদিনই বোন জানতে চাচ্ছেন যে স্বামী স্ত্রী ইন্টারকোর্স বা সহবাস করা রোজার চেয়ে নাকি উত্তম। প্লিজ দয়া করে জানাবেন আসলে কি কথাটা সত্য কিনা। ধন্যবাদ বোন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখুন, স্বামী স্ত্রী ইন্টারকোর্স হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ, কিন্তু এটা রোজার থেকে উত্তম কিনা তা আজকের এই ভিডিও থেকে আলোচনা করার চেষ্টা করব। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বামী স্ত্রী ইন্টারকোর্স বা সহবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈবাহিক জীবনে। যদি স্বামী স্ত্রী ইন্টারকোর্স বা সহবাস না করে, এতে কিন্তু সংসারে বহু ধরনের নানাবিধ সমস্যা সৃষ্টি হতে পারে। স্বামীর মনে উদয় খারাপ ভাব চিন্তাভাবনা উদয় হতে পারে, এমনকি স্ত্রী পরকীয়ার মতো সম্পর্কেও জড়িয়ে যেতে পারে যদি স্বামীর দিক থেকে কোনো সমস্যা থেকে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সহবাস, যে সহবাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বংশবৃদ্ধি করে থাকেন। আর সহবাস করলেও স্বামী স্ত্রী সওয়াব হয়। এখন বলবেন স্বামী স্ত্রী ইন্টারকোর্স করলে এটা কেন সওয়াব হবে? দেখুন, আপনি যদি এটা হারাম পন্থায় করতেন পাপ হতো। আপনি যেহেতু হালালভাবে বৈধ স্ত্রীর সাথে ইন্টারকোর্স করছেন, এটা সওয়াব হবে। তবে রমজান মাসের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। আপনি যদি রমজান মাসের দিনের বেলায় রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হন, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে এবং এটার কাফফারা খুবই কঠিন। আপনাকে টানা একাধারে 60 দিন রোজা রাখতে হবে। আপনি যদি একদিন ভেঙে ফেলেন, আবারও 60 দিন রোজা রাখতে হবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেবে চিন্তা করে কাজ করবেন। কিন্তু রমজান মাসে যে সহবাস করা যাবে না তেমনও কিন্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত নম্বর 187 সূরা বাকারায় যে তোমাদের জন্য বৈধ করা হয়েছে মাহে রমজানে বা রোজার রাত্রেবেলায় স্ত্রী সহবাস করা। তবে এখন আমরা জানতে পেরেছি যে সূরা বাকারা আয়াত নম্বর 187-তে বলা হয়েছে রাত্রেবেলায় স্ত্রী সহবাস করা বৈধতা রয়েছে মাহে রমজানে। তবে এখন কথা হচ্ছে বোনের যে মাহে রমজানে রমজান থেকেও উত্তম নাকি সহবাস করা, কথাটা কতটুকু সত্য? হ্যাঁ, ফরজ ইবাদত আপনি ছাড়তে পারবেন না। ফরজ রোজা ফরজ নামাজ থেকে উত্তম নয়, এটা নফলের ক্ষেত্রে হতে পারে। নফলের ক্ষেত্রে আপনি নফল নামাজ নফল রোজা রেখেছেন, এই মুহূর্তে আপনার স্বামী যদি আপনাকে ইন্টারকোর্সের জন্য আহ্বান করেন, তাহলে আপনাকে তার ডাকে সাড়া দিতে হবে। এমনকি নফল ইবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হবে। আপনি নফল রোজা রেখেছেন, দেখা যাচ্ছে আপনার স্বামী বাহির থেকে বাড়িতে আসলো, এসে আপনার সাথে ইন্টারকোর্সে লিপ্ত হতে চাচ্ছে, আপনি তাকে দিচ্ছেন না, তাহলে গুনাহগারের অন্তর্ভুক্ত হবেন এবং তার থেকে অনুমতি নিয়ে আপনাকে নফল ইবাদত করতে হবে। কারণ কখন তার প্রয়োজন হয় হয়তো আপনি সেটা জানবেন না। এখন কথা হচ্ছে নফল না ফরজ। ফরজের ক্ষেত্রে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। স্বামী যত আপনাকে জোর জবরদস্তি করুক না কেন, ফরজের ক্ষেত্রে এটা কোনোভাবেই সম্ভব নয়। নফলের ক্ষেত্রে হ্যাঁ, নফল রোজার চেয়ে স্বামী স্ত্রী ইন্টারকোর্স করা উত্তম, এটা বলতে পারেন। কিন্তু ফরজের ক্ষেত্রে নয়, কোনোভাবে ফাঁক ফুকুর করা যাবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। কিন্তু আর আপনারা যদি ফরজ রোজার ক্ষেত্রে এই কাজটি করে থাকেন দিনের বেলায়, তাহলে কিন্তু আপনাদের রোজা ভেঙে যাবে এবং কঠিন কাফফারা দিতে হবে। তাই সঠিকটা জানুন, জেনে তারপর আপনারা জীবন শুরু করুন। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।